বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, যে দেখুন, একটা হলো ভজনা, আরেকটি হলো সাধনা। ভজনায় কি হয়, সাধনায় কি হয়, এবং দেখা যায় ত্যাগে কি হয়, প্রেমে কি হয়। এই চারটা জিনিস কিন্তু মানুষের লাগবেই লাগবে। বিশেষ করে আরো একটি কুরবানি, যাকে ত্যাগ বলা হয়। এখন দেখেন, কুরবানি কিন্তু লাগবেই লাগবে, ত্যাগ এটা লাগবেই লাগবে, না হয় সেই মানুষ গন্তব্যে কখনই পৌঁছতে পারবে না। আজকে মূলত আলোচনাটি কি বিষয় নিয়ে আজকে আলোচনাটি করব। দেখুন, মানুষ রুহানি জগতে দেখতে পায়, যারা সাধক সাধনা করেছে তারা দেখতে পায় যে সে হাত দিয়ে চিলের মতো বা কাকের মতো উড়ার চেষ্টা করছে। কখনো দেখছে উড়ে উড়ে উপর দিকে একটু উঠে গেছে, আবার পড়ে গেছে, উড়ে উড়ে উঠে গেছে, আবার একটু পরে পড়ে গেছে। তার মানে কি, মানুষের কি পাখা আছে? মানুষ উড়বে কি দিয়ে? যখন একটি ব্যক্তি দমের সাধনা করে, 5টি প্রকারের দমের সাধনা, এই সাধনাটি যদি নিয়মিত করতে থাকে, তাহলে সেই রুহানি জগতে দেখতে পায় যে যেমন সে পাখির মতো উড়ার চেষ্টা করছে। একটা সময় সে সাধন কখনোই ছাড়েনি। সেই সাধনগুলো করা অবস্থায় সমাজের মানুষে এবং ফ্যামিলি দেখা যায় তাকে খুব জ্বালাতন করে, বন্ড বলে, এই সেই বলে, কিন্তু সে সাধনা কখনোই ছাড়েনি। মুর্শিদ রূপের সাথে সাথে সেই সাধনাগুলো করিতে থাকে। তো একটা সময় দেখতেছে রুহানি জগতে সে উড়তে শুরু করেছে। এই এলাকা থেকে সে এলাকায় উড়ে, ওই এলাকা থেকে ওই এলাকায় উড়ে উড়ে যাচ্ছে। ঘুম থেকে উঠে বলছে, একই দেখলাম, এর আগে দেখেছি আমি উড়ার চেষ্টা করছি। এর কিছুদিন পরে দেখতেছে সে উড়তেছে। তারপর কি বলবো জানেন, যে ওই দমের সাধনা করতে 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 এমন একটি পর্যায়ে চলে যায়, সে ছোঁ করে চলে যায় এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে, ছোঁ করে চলে যায় এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে। এরপরে দেখতেছে ফাইটারের গতিতে চলছে, এরপরে দেখতেছে সে রকেটের গতিতে চলছে। এরপরে জীবনের শেষের চূড়ান্ত পর্যায়ে সে দেখতেছে সে এই দেশে, সে সেই দেশে, সে আমেরিকা, সে ইটালি, সে বাংলাদেশে, সে আবার দেখা যায় সেই ভারত। তাহলে এমন অনুভব হচ্ছে, কিরে আমি একই হচ্ছে। যখন রুহানি জগতে ঘটতেছে, তাহলে বুঝতে হবে যে তার মুর্শিদের দেওয়া 5 প্রকার সেই দমের সাধনা করতে 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 একটা সময় কেমন করে উঠেছে সে। একটা বাচ্চা যখন জন্মের 6 মাস 7 মাস পার হয়ে গেলে তখন উঠে দাঁড়াবার চেষ্টা করে, আবার পড়ে যায়, আবার দাঁড়াবার চেষ্টা করে, আবার পড়ে যায়। এরকম করতে করতে দেখা যায় এক সময় সে দাঁড়িয়ে পড়েছে। এরপরে 1 পাও 2 পাও হাঁটে, পরে আবার পড়ে যায়, আবার 4 পাও 5 পাও হাঁটে, আবার পড়ে যায়। এরকম করতে করতে সে সম্পূর্ণ হাঁটা শিখে ফেলেছে। এরপরে দেখা যায় সে দৌড়াতে শুরু করেছে। তাহলে বোঝা গেল কি, একজন সাধক যখন সেই কামেল মুর্শিদের দেওয়া সেই 5 প্রকার সেই দমের সাধনাগুলো করবে, তখন তার বিশ্ব হলো কোথায়? তার নিজের দেহ ভাণ্ডটাই হলো বিশ্ব। তার এই বিশ্বের ভিতরে বাতাসটাকে যখন সে কন্ট্রোল রেখে সে আয়ত্ত করেছে, তখন কিন্তু বাহিরের বাতাস, বাহিরের আগুন, পানি, এগুলো কন্ট্রোল হয়ে গেছে। এখন বাহির জগতেও দেখা যায় ধ্যান সাধনা, চিক সাধনা, গুরুর রূপের সাধনা এবং এই 5 প্রকার সাধনা করতে করতে একটা সময় দেখা যায় যে মানুষে বলতে থাকে, তাকে আমি ইমুক দেশে দেখেছিলাম, সে তো পরে জানতে পেরেছি সে তো ইমুক দেশে গিয়েছিল, তখন তো সে ঢাকায় ছিল। ইমুক ভক্ত বিপদগ্রস্ত হয়ে স্মরণ করেছে, তখন দেখা যায় ওই তাকে দেখা গেছে সেখানে বিপদকে উদ্ধার করে সে আবার তার দরবারেও বসে আছে। তো আমি বলতে চাই, হে সমস্ত জগতবাসী,
যদি বলা হয়, কেউ যদি বলে যে পীর বলতে কিছু নেই, আবার যদি কেউ বলে পীর ধরতে হয় না, আবার যদি কেউ বলে এগুলো ভণ্ডামি করছে, তাহলে দেখেন যে এই ঘটনাগুলো যাদের ঘটতেছে, যারা দেখতেছে, যারা নিজ নয়নে তা দেখেছে, তা কি অস্বীকার করার আছে? কখনোই অস্বীকার করার নেই। এই কথাগুলো তখনই রূপকথা হবে একজনে একজনের কাছ থেকে শুনেছিল, আরো একজনে একজনের কাছ থেকে শুনেছিল, এটা হলো রূপকথা। কিন্তু বাস্তব যদি আপনার সাথে গর্তে আপনি নিজ নয়নে দেখেন, নিজের সাথে গর্তে থাকেন, তখন এই নিজের চোখে দেখা জিনিসটাকে আপনি কিভাবে অস্বীকার করবেন? তখন আপনি কপালে থাবড়াইয়া কান্দে 14,000, আর বলবো না, আমি ব্যাপার করে কথা বলতে পারি না। তবে যাই হোক, এর সমস্ত জগতবাসী যারা এসবকে অস্বীকার করে, তারা আল্লাহর কারামত, আল্লাহর যে বড় বড় খেলা আল্লাহ দেখিয়েছেন পৃথিবীতে, ওইগুলোকে অস্বীকার করা আর অলিয়া উলিয়াদের কারামত এবং অলিয়া উলিয়াদের পাওয়ারকে অস্বীকার করাও সেই একই কথা। তাই বলতে চাইব, হে সমস্ত জগতবাসী, যে যার যার মুর্শিদ একজন ভক্তের ধরন বুঝে তাকে সাধনা দেয়, গেলেই কিন্তু এই সাধনা দিয়ে দিবে না। প্রথম পর্যায়ে যেগুলো করার জিনিস সেগুলো করাবে। এরকম করতে 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 একটা সময় মুর্শিদ যখন দেখবে সে সেই সাধনা করার যোগ্য হয়েছে, তার শরীরে, তার মনে, দেহে, প্রাণে এটা মিশে যাবে, এটা সে করতে পারবে, তখনই মুর্শিদ তাকে সেই সাধনা দেয়। সেই সাধনাগুলো করতে করতে যখন সেই ভক্তটা সেখানে পৌঁছায়, তখনই তার মুর্শিদ সেই সাধনাগুলো যখন দিতে শুরু করে, আর যখন ভক্ত করতে শুরু করে, প্রথমত ভক্ত ভয় পেয়ে যায়, দিনের পর দিন না খেয়ে থাকে, কি খাবে, খাওয়া দাওয়াও ভিতরে ঢুকে না, চিন্তায় অস্থির, কখন খেয়েছে, কখন গোসল করেছে, কখন কি করেছে কিছুই মনে থাকে না। তখন এমন কিছু বিষয় ঘটতে থাকে, তখন রুহানি জগতে তার অনেক কিছু ঘটতে থাকে। যেমন একটা সময় আমিও বলেছি, এখনো বলি, যে মানব দেহটা যদি একটা ক্ষুদ্র বিশ্ব হয়ে থাকে, তাহলে মহাবিশ্ব ব্রহ্মাণ্ড আছে। এই ক্ষুদ্র বিশ্বের পেটের ভিতরে কি আমার মেল ফ্যাক্টরি আছে, সেখানে আমি চাকরি করে খেতে পারবো? আমার পেটের ভিতরে কি দেখা গেছে যে আমি একটা ধান ক্ষেত করতে পারবো, যে আমি সবকিছু নিজের ভিতরে বুঝে চলবো? আমার তো বাহিরেও দরকার, বাহিরে আমার চলতে হবে। বিপদ আপদ যদি বাহিরে হয়, সেখান থেকে আমার উদ্ধার হতে হবে। তাহলে শুধু ভিতরে বুঝলে হবে না বাবা, বাহিরেও বুঝতে হবে। তবে হে সমস্ত জগতবাসী, এখন আমি আপনাদেরকে যেই কথাটি বলবো, সেই কথাটি অবশ্যই আপনাদের খেয়াল করে শুনতে হবে। যে দেখেন, মুর্শিদ এমনই একটি ব্যক্তি এবং মুর্শিদ রূপ এমনই একটি ব্যক্তি, যে সেই রূপের দর্শন যদি কখনো কেউ করতে না পারে, সেই রূপের ভিতরে যদি কেউ ডুবতে না পারে, আর সেই রূপকে যদি নিজের মধ্যে মিশাতে না পারে, তাহলে সেই রূপ কিন্তু কখনো আয়না হবে না। আর আয়নার ভিতরে কখন সেই স্বরূপ নামের সেই যে ময়না, তাকে কিন্তু দেখা যাবে না। এবং দেখা যায়, তাকে দেখলেই কিন্তু হবে না, তার সাথে সম্পর্ক হতে হবে, তার সাথে আমার কথোপকথন হতে হবে, তার সাথে আমার এমনই সম্পর্ক হবে, আমি যখনই স্মরণ করব তখনই তাকে পাবো। এর সমস্ত জগতবাসী, এই যে কথাটি বলেছি, এই কথাটির স্তর কিন্তু দেখা যায়, প্রথম স্তর বলছি, যে আমি যখন স্মরণ করব তখন আমি তাকে দেখব, তার সাথে কথা বলবো, সম্পর্ক করব, এটা কিন্তু আমার প্রথম স্তর। দ্বিতীয় স্তরে যে আমি বলতে চাইব, আমি যদি বলি তাকে দেখেছি, তাহলে সে একজন, আমি একজন, তাহলে কিন্তু দুইজন হয়ে গেল। আরেকটা হলো যে সে আমি, আমি সে, সে আমি, তুমি আমি, আমি তুমি। আরেকটা হচ্ছে তুমি আর আমি। একটা হলো আমি আর তুমি। আরেকটি হলো কি তুমি আমি, আমি তুমি, তুমি আমি, আমি তুমি। তার মানে দুই মিললে একাকার। দেখেন, আল্লাহ যা বলে তাই হয়। আল্লাহ যাই কিছু দেখে, দৃষ্টি করেও যদি কিছু মনে মনে বলে, সেটা হয়ে যায়। যদি আপনার মধ্যে সেই আল্লাহকে মিশিয়ে নিতে পারেন, তাহলে আল্লাহ কি বলেছে, আমি শয়তানকে শক্তি দিয়েছি,
পৃথিবীর এই প্রান্তে থেকে সেই প্রান্তে যাবে আসবে, 1 সেকেন্ডও লাগবে না, চোখের পলকে যাবে এবং আসবে। এই শক্তি আমি তাকে দিয়েছি। আর আমি আল্লাহর কাছে কোন শক্তিগুলো রেখে দিয়েছি? যে আল্লাহ কোরআনে বলেছে, তোমরা যেই দিকে মুখ ঘোরাও সেই দিকেই আমি আছি। তোমরা যেই দিকে মুখ ঘোরাও সেই দিকে আমি আছি। তার মানে কি? সে আল্লাহর এতটাই স্পিড, এতটাই গতি যে তৎক্ষণাৎ সে একই সময়ে বলতে বলতে সারা বিশ্বের সর্ব জায়গায় তিনি হাজির থাকতে পারে। তাহলে আল্লাহ থেকে যদি এর কিছুটা বিন্দু পরিমাণ এই গুণটা যদি কোনো মুর্শিদ কামাই করতে পারে, কোনো সাধক কামাই করতে পারে, তাহলে সে তার নিজের দরবারে বসে থেকে সে আরো শত শত জায়গায় অ্যাটেন্ড করবে, শত শত মানুষে তাকে দেখবে আর বলবে, আপনাকে তো বাংলাদেশে দেখেছি এখানে। হে সমস্ত জগতবাসী, এই সাধনাগুলো কি? এই সাধনাগুলো কিন্তু দমের সাধনার ঊর্ধ্বেও কিন্তু আরো কিছু সাধনা আছে। আপনি কি মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে আপনি যে ঘোরা শিখবেন, ঘোরাঘুরি যে শিখবেন, কিভাবে? এটা একটা বিশাল বিদ্যা। এই শিক্ষাও কিন্তু আপনার মুর্শিদ আপনাকে গোপন ভাবে দেবে। যে আপনি একই জায়গায় থেকে আপনি বহু জায়গায় ভ্রমণ করে চলে এসেছেন। এই গুণ কার? এই গুণটাও তো আল্লাহর। এই সমস্ত জগতবাসী, যদি পৃথিবীতে এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে, যন্ত্রণার মাধ্যমে, সাধনার মাধ্যমে, অভাব অনটনের যন্ত্রণা, মানুষের কথার যন্ত্রণা, মুর্শিদ প্রেমের যন্ত্রণা, সমস্ত যন্ত্রণায় যে পুরে আঙ্গার হয়ে গেছে। দেখবেন সেই আঙ্গারের ভিতরে যে আত্মাটা আছে না, সে এক হলো জীব আত্মা, এক হলো পরমাত্মা। সেই জীব আর পরম যদি এক হয়ে যায় না, তাহলে পরম যেখানে থাকে জীব সেখানে থাকে, এবং এমন একটা পর্যায়ে চলে যায় জীব পরম এক হয়ে যায়। তখন কি হয়? তখন সেই সে। হে সমস্ত জগতবাসী, তাহলে প্রথম স্তরের সেই সাধনাগুলো কি, মধ্য স্তরের সেই সাধনাগুলো কি, এবং শেষে চূড়ান্ত সাধনাগুলো কি? এই 3টা স্টেপে যে সাধনাগুলো আছে, এগুলো যার যার মুর্শিদ তাকে দেবে, এবং সেই সাধনা করে তিনি মহাপুরুষ হয়ে যাবে, তিনি আল্লাহর সাথে বিলীন হয়ে যাবে। তার দ্বারা সব কিছু ঘটবে। আল্লাহর দ্বারা যদি কিছু হয়, আপনার দ্বারাও কিছু হবে। এটা কোনো ভয়ের বিষয় নয়। কারণ আমি যা করি তিনি তা করে, তিনি যা করে আমি তা করি। তার মানে কি? তিনি আমি, আমি তিনি, তিনির মধ্যে আমি, আমার মধ্যে তিনি বিলীন হয়ে একাকার হয়ে গেছে। তারপর পৃথিবীতে কোনো খেলা দেখিয়ে যায়, যা তার দ্বারা ঘটে যায়, পৃথিবীর মানুষ তাকে স্মরণ রাখে। আর আল্লাহ কি বলেছে? আমার ওলিয়া উলিয়া, আমার পাগল যারা, তারা কখনো মরে না, তারা জীবিতই থাকে। তাই মৃত মানুষকেও দেখা গেছে, এমুক জায়গায় দেখা গেছে মৃত্যুর পরেও। এবং একজন মানুষ তাকে জিজ্ঞাসা করতে গিয়েছে, আপনি না 6 মাস আগে মারা গেছেন, আপনি কোত্থেকে? তখন তো সেই লোককে ধরা খেয়ে গেছে। বলতেছে, বাবারে তুমি যখন দেখেই ফেলেছো, দেখো তুমি কাউকে বলো না, আমি তোমাকে এমন একটা জিনিস দেব, তুমি জীবনের কাজ করে খেতে হবে না। তো এমন একটা জিনিস দিয়ে দিয়েছে যে তোমার বালিশের তলায় রাখবে আর খরচ করবে, এ কিন্তু কখনোই শেষ হবে না। আর যদি বলে দাও বাবা, তাহলে কিন্তু এটা থাকবে না। তাহলে এক সময় দেখা যায় সে মুখ ফসকে কাউকে বলে দিয়েছে, এরপরে বালিশের তলায় সেই জিনিসটি পায়নি। তাহলে বোঝা গেল কি? যে সেই ব্যক্তিকে প্রকাশ্যে আরো একটি জায়গায় দেখেছে, কিন্তু সেই ব্যক্তি যদি সেই বালিশের তলার জিনিসটি হারিয়েও ফেলে, তারপরেও কিন্তু সেই সত্যটা প্রকাশ হয়েই গেছে। এখন অনেক মানুষ বলবে এগুলো রূপকথা, বানানো কথা। আমি বলবো, হ্যাঁ, যদি এগুলা রূপকথা হয় তাহলে কোরআনটাও রূপকথা। যদি এগুলা হয় তাহলে হাদিসগুলো যে সহি, এগুলোও কিন্তু রূপকথা হয়ে যাবে। আর যদি আল্লাহর কোরআনের প্রতি আমাদের বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু আপনার কোনো কুলদিক হবে না। এই কাগজ কোরআন আছে বলেই তো আমরা দেহ কোরআনকে বুঝে পেয়েছি, আর এই দেহ কোরআন আছে বলেই তো আমরা সেই রুহে ইনসানিয়াতের খোঁজ পেয়েছি। হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাটি যদি ভালো লাগে,
তবে আপনারা আমাকে জানাবেন যে সামনে কি ধরনের আলোচনা চাইছেন, এবং এটাও জানাবেন যে আমরা এই সাধনার কথাগুলো জানতে চাই, এবং এই কথাগুলো আপনি বলবেন। অবশ্যই বলবো। নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।